আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি বলছেন কিতাল কিতাল, এই কিতাল কি কোরআনের কোনো আয়াত? এই কিতালের মানে কি? আমি তো এটা বুঝলাম না। তবে আমার ছেলের নাম কিন্তু আমি কিতালে রেখেছি। অনেকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমামরা কিন্তু আমার পেটে বেয়াদব বলে যে বেয়াদব কিতাল রেখেছো কেন? ওইটাই। আমি কিন্তু এই কিতাল সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বাহার আলী শিমুল। কোরআনে যেই উদ্দেশ্যে কেতাল শব্দটা ব্যবহৃত হয়েছে, কেতাল মানে যুদ্ধ, লড়াই, সংগ্রাম। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিলেন। এই কিতাবের মধ্যে নামাজের যেমন হুকুম আছে, রোজার যেমন হুকুম আছে, দান সদকার যেমন হুকুম আছে, যুদ্ধেরও হুকুম আছে না? এটা যুদ্ধ নীতি। মুসলমানের উপর রোজা রাখা যেমন ফরজ, যুদ্ধ করাও ফরজ। কোরআনে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার জন্য রোজা ফরজ করে দিলাম। একই কথা ওই সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। এখন আমরা মুসলমানরা কি করলাম দেখেন, আমরা রোজা রাখি কিন্তু কেতাল ভুলে গেছি। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আচ্ছা, সূরা আনফাল 143 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ, তুমি যুদ্ধ করো ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দ্বীন যেন পূর্ণরূপে কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ করো, এটা আল্লাহর নির্দেশ। এবার আসেন সূরা তওবার 111, আল্লাহ বলছেন আমি তোমার জানমাল কিনে নিয়েছি, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি। আল্লাহর রাস্তায় কেতাল করবে, মরবে, মারবে। দেখেন এটা কিন্তু ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তওবার 111। আরেকটা সূরা নেসা আল্লাহ বলছেন তাই তোমরা কি আল্লাহর রাস্তায় কেতাল করবে না? নির্যাতিত নিপীড়িত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আর্তনাদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে কেতাল করার নির্দেশ কার? আল্লাহর। দেখেন কেতাল যদি আপনি না করেন, আল্লাহ দমক দিয়েছেন সূরা তওবার 39 নম্বর আয়াত, যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, অন্য জাতি চাপাইয়ে দেব। তাহলে আমাদের মুসলমানরা, আমরা দুর্ভাগ্যজনক, আমরা নামাজ ত্যাগ করি নাই, আমরা রোজা ত্যাগ করি নাই, আমরা হজ ত্যাগ করি নাই, আমরা মাদ্রাসায় এলেম হাসিল করা ত্যাগ করি নাই, আমরা কোরআন শরীফ হেফজ করা ত্যাগ করি নাই, আমরা কেতাল বাদ দিয়েছি। যেটা বাদ দিলে ইসলাম থেকে আউট, ওইটা আমরা বাদ দিয়েছি। ক্লিয়ার? তা না হলে 240 কোটি মুসলমান আজকে মার খায় কেমনে? এই জন্য আপনি যেটা বললেন কেতালের মানে হচ্ছে যুদ্ধ, লড়াই। এখন প্রশ্ন হচ্ছে এটা কখন কিভাবে? আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন তখন তিনি একটা রাষ্ট্রের কর্তৃপক্ষ হলেন, অথরিটি, রাষ্ট্রপ্রধান। একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটা হলো সার্বভৌমত্ব ক্ষমতা বলে তিনি যুদ্ধ করতে পারেন। যেমন আমাদের সরকারের আন্ডারে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, অস্ত্র আছে ইত্যাদি। কিন্তু ব্যক্তি পর্যায়ে, দলগত পর্যায়ে কেতাল হয় না। আমরা বলেছি যে কেতাল করতে হবে রাষ্ট্রীয় অথরিটির নির্দেশ মোতাবেক। তাহলে কেতালটা কি? কেতাল হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই। এটা ফরজ মুসলমানদের, মুমিনদের উপরে, নাকি? ওই যে নামাজ যেমন, রোজা যেমন। আচ্ছা, তবে পার্থক্য আছে। আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেননি যদি রোজা না রাখো তোমাকে বাদ দিব, একেবারে অন্য জাতি চাপাই দিব, শাস্তি দিব, এটা বলেননি। কিন্তু কেতাল বাদ দিলে কিন্তু আউট। এবং নবী 160টা কেতাল করেছেন, মানে ওনার যুদ্ধানবী উনি। ওনার ইন্তেকালের পরে ঘরের মধ্যে কি পাওয়া গেছে? সোনা দানা, হীরা জহরত, এগুলি 9খানা তলোয়ার, তীর, বল্লম, হেলমেট, তারপরে দেখি খঞ্জর, এরপরে দিই এই সমস্ত কিছু, মানে যুদ্ধাস্ত্র, সোজা কথা। তাহলে তিনি যুদ্ধানবী, তাহলে ওনার উম্মত কি হবে? যুদ্ধা হবে, এটা স্বাভাবিক কথা। এই কথা আমরা সরকারকেও বলেছি। আমরা আমাদের সরকারকে, রাষ্ট্র পরিচালনার ভিত্তি আল্লাহর হুকুম, আমরা সরকারকে কথা বলেছি যে সরকার আপনারা সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলির তাণ্ডব থেকে রাষ্ট্রকে বাঁচাতে পারবেন না। পারবেন। প্রথমে আল্লাহর এই হুকুম জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, তারপরে পুরো জাতির ভেতরে একটা সামরিক প্রেরণা, একটা সামরিক ডিসিপ্লিন, একটা মিলিটারি ডিসিপ্লিন কায়েম করেন। দেখবেন এই 18 কোটি বাঙালি তারা কিন্তু পালাবে না। তারা রুটি খাবে না, রুটি হবে, পাথর খাবে, কিন্তু পালাবে না। ঘরে বাড়িতে ঘুমাবে না, তারা কবরে ঘুমাবে, কিন্তু বোমার আঘাত থেকে পালাবে না। এই প্রেরণা তাদেরকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাইয়া যদি কেতালের নীতি প্রয়োগ না করতেন, মদিনা রক্ষা করতে পারতেন? মদিনা সাহাবীদেরকে নিয়ে যদি উনি মিলাদ মাহফিলের আয়োজন করতেন, তসবির দানা টপকাইতেন,
দোয়া কালাম করতেন, জিকির করতেন, এলেম হাসিল করতেন, মদিনা রক্ষা করতে পারতেন? নো। মদিনা সাহাবীদেরকে তিনি কিতালে উদ্বুদ্ধ করেছেন। এই কারণে নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সবাই মিলে কিতালে ঝাঁপিয়ে পড়েছেন। ঘরে ভাত নাই, অস্ত্র ঠিকই আছে, মানে তলোয়ার। তো এখন তো ভাই তলোয়ারের পরিবর্তে আমাদের হাতে ধরাই দিছে তসবিহ ছড়া। কি ধরাই দিছে? আমরা কি বাদ দিলাম? তাওহীদ বাদ দিলাম। আমরা কি বাদ দিলাম? জিহাদ বাদ দিলাম। আমরা কি বাদ দিলাম? কিতাল বাদ দিলাম। আমরা কি বাদ দিলাম? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা বাদ দিলাম। আমরা কি বাদ দিলাম? কোরআনের আইন বাদ দিলাম। কথা বুঝতে পারলাম? হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে, যেগুলি আপনারা বাদ দিয়েছেন এগুলির ধারণ করে দুনিয়া আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তাহলে কেতাল মানে যুদ্ধ, ক্লিয়ার? এই যুদ্ধ ব্যক্তি দলগত পর্যায়ে হবে না। এখন যদি আমরা যুদ্ধ করতে নামি, এটা হবে সন্ত্রাস। তাহলে রাষ্ট্রীয় অথরিটি, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়িত্ব সেটা, ঠিক আছে? এটা আমরা সরকারকে বলছি যে এটা আপনাদের দায়িত্ব। সরকারের কাছে অস্ত্র আছে, সরকারের কাছে বাহিনী আছে, সেনাবাহিনী আছে, এগুলি সরকার করবে। এখন আপনি বলতে পারেন তাহলে আপনারা সরকারে কিভাবে যাবেন? আপনারা তো নির্বাচন করবেন না। সেটার জন্য আমরা জনগণের সামনে তাওহীদের এই প্রস্তাব দিচ্ছি। জনগণ যদি তাওহীদ বুঝে, তাওহীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন জনগণের সম্মিলিত সিদ্ধান্তে যেই সিদ্ধান্ত হবে সেটা তখন কার্যকরী হবে ইনশাআল্লাহ। গায়ের জোরে ধর্ম হয় না। কোরআন আছে না, লা ইকরাহা ফিদ্দিন, কি দিন নিয়ে জবরদস্তি করবে না। কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাইয়ে, সত্য মিথ্যা থেকে আলাদা করে দাও, আছে না? কাজে গায়ের জোরে ধর্ম হয় না, ইচ্ছার বিরুদ্ধে ঈমান হয় না, আপনার মনের বিরুদ্ধে জিহাদ হবে না। আগে জনগণকে ইসলামের আকীদা বুঝাইতে হবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝাইতে হবে। জনগণ বুঝতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই হচ্ছে কথাটা। কোনটা তাওহীদ কোনটা শিরিক এটা বুঝাইতে হবে।